বাংলাদেশের মানুষ আল্লাহ ছাড়া অন্য জায়গায় গিয়েও সাজদা দেয় নাকি দেয় না? আপনাদের এলাকায় বোধহয় দেয় না, দেয়? বাংলাদেশের মানুষ মাজারে গিয়া সাজদা দেয়, পীরের পায়ে গিয়া সাজদা দেয়। আপনাদের এলাকায় বোধহয় সব নাই না? মাজারে সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়। কুমিল্লা শহরের পাশে এক জায়গায় গিয়ে দেখি পীরের জায়গার ভিতরে চুমায়। ব্রাহ্মণবাড়ি এলাকা এক জায়গায় গিয়ে দেখি পীরের বুড়ি আঙ্গুল শোয়। সিটাগাং গিয়ে দেখি যে গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ বলবেন না? মাজারে সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে চুমায়, বুড়ি আঙ্গুল চুষে আর গোসলের পানি খাচ্ছা। আপনারা সচেতন নাগরিক, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? এই জায়গাগুলো ওর যেমন আছে আপনাদের আছে নাকি নাই? আবার সাইতে আছে, আছে না নাই? সাইতেন কইছি। একটা মানুষকে গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, আর ওই পানি বোতলে বইরা খায় বাংলার মুসলমান। আমরা যে ঠেড়া ফুড়ে মরি না, আমাদের কপাল ভালো, ঠিক কিনা বলো? ভাগ্য ভালো, আল্লাহ বইলা এখন আমাদেরকে বাঁচাই রাখছে। তাহলে আবাদত করবো কার? শুধুমাত্র কার? আবাদত যখন আপনি করতে যাবেন, আজকের মাহফিলে প্রধান অতিথির কথাগুলো আমি মন দিয়ে শুনছিলাম। এ পথ কুসুমাস্তীর্ণ পথ নয়। আল্লাহর আবাদত যখন করবেন, আল্লাহকে যখন রব হিসাবে মেনে নেবেন, আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন যখন চালাবেন, নবীর তরিকা অনুযায়ী যখন পথ চলবেন, এ পথ হয়ে যায় কণ্টকাকীর্ণ, এ পথ হয়ে যায় কাঁটা বেছানো। নবীর জমানায়, নবীর প্রথম দিকে ওরা প্রথম টিটকারি মেরেছে, মস্কারা করেছে, পাগল বলেছে, জিনে ধরেছে বলেছে। তাতেও যখন কাজ হয়নি, মুসলমানের সংখ্যা যখন বাড়তেই ছিল, তখন এই নবীর উপরে অত্যাচার অবিচার করেছে। শেষ পর্যন্ত এই নবী দ্বীনের পথে চলতে গিয়ে জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নবীর মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, লেনদেন করলেন মক্কায়, ব্যবসা বাণিজ্য করলেন মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা বলেন? এটাই ইসলাম, এটাই ইসলাম। যেই নবীজি জীবনে কাউকে একটা ধমক দেয় নাই, জীবনে কোনোদিন কারো টাকা মেরে খায় নাই, যেই নবীজি মানুষের কাছে কোনোদিন যখন কোনো মানুষ এসেছে খালি হাতে নবী ফিরাই দেন নাই, এই নবীজিও তার জন্মভূমি মক্কায় থাকতে পারলেন না। আহা, বাচ্চাগুলো বসাই দেন, পরিবেশটা নষ্ট করবেন না। এই যে ভাই, কি করতেছেন আপনি? এক যা লুকো উঠবেন না দয়া করে, আমরা শেষ করে দেব, একসাথে আমরা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন আজকে তাদের যারা অনুসারী, আমরা যারা নবীর আশিক দাবি করি, আমাদের পথটাও খুব সুন্দর হবে, মসৃণ হবে, আমরা এই পথে চলে যাব জান্নাত অভিমুখে, আর কোনো বাধা আসবে না, এ আশা করারও সুযোগ নাই, ঠিক কিনা কর? নির্ঝঞ্ঝাট, নিরিবিলি, চুপি চুপি, সুন্দরভাবে, অভাব অনটন নাই, দুঃখ দুর্দশা নাই, মামলা নাই, হামলা নাই, জেল জুলুম নির্যাতন নাই, একেবারে সুন্দরভাবে আপনি জীবন করবেন। এটার নাম তো দুনিয়া না, তাহলে তো আপনি জান্নাতে চলে গেলেই হয়। দুনিয়া মানেই হচ্ছে এখানে মামলা হবে, এখানে হামলা হবে, এখানে জেল জুলুম নির্যাতন হবে, এ পথে চলতে গেলে রক্ত ঝরাতে হবে, এ পথ হবে, এই পথে রক্তে রঞ্জিত পথ হবে, তারপরে মঞ্জিলে মকসুদ জান্নাতের দোরগোড়ায় দাঁড়ানো যাবে, ঠিক কিনা বলেন? এটা বুঝা শুনে আমরা এই পথে নামছি, ঠিক কিনা বলেন? আমরা জানি এই পথে চলতে গেলে এমনই হবে, কিন্তু মানব রচিত যে ষড়যন্ত্রগুলো, সেই ব্যাপারেই আমাদের যত আপত্তি, যত কথা। বন্ধুগণ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আফসোস হচ্ছে এই বাংলাদেশের মানুষ আল্লাহর ইবাদতের বদলে ওই শয়তানের গোলামি করে বেশি, ঠিক কিনা বলেন? মুখে মুখে আল্লাহর কথা, আর মনের ভিতরে যত শয়তানি আছে, সব শয়তানি আছে। দেখবেন তাহাজ্জুদ পড়ে,
সকালে ঘুম থেকে উঠেই জায়নামাজ তালাশ করে, সকালে এক রাতে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে। এই বাংলাদেশ দিয়া বাংলাদেশ ভরে গেছে, কিন্তু রহমত বরকত নাই, গজব আর গজব। কারণ হচ্ছে এগুলো মুখের কথা, এগুলো প্রকৃত কথা নয়, ঠিক কিনা বলে? তো যেই কথাটুকুন বলছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন, আর ফেরেশতারাও শেষ পর্যন্ত রাজি হলেন, মানুষ বানানো হলো। এখন আমাদের পরিচয় হলো আমরা আল্লাহর খলিফা। কার খলিফা? কথা বলে কার খলিফা? তাহলে আল্লাহর খলিফা কারে কয়? আল্লাহর প্রতিনিধি। অর্থাৎ আল্লাহ এই দেশটা, এই জমিনটা যেমন করে চালাতে চান, তেমন করে আল্লাহ নিজে এসে চালাবেন না, আমরা তেমন করে তৈরি করে নেব। এই জন্যই আমরা আল্লাহর খলিফা, ঠিক কিনা বলেন? এই জন্যই আমরা আল্লাহর খলিফা। এই পথ আমি বলছিলাম বড় কঠিন পথ। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত একজন নবী আপনি পাবেন না যারা নির্ঝঞ্ঝাটে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আদমকে বানানোর পরে সাথে সাথে শয়তান তার পিছনে লেগে গেছে। নূহ নবীকে বানানোর পরে তার নিজের সন্তান নূহ নবীর বিরোধিতা শুরু করে দিয়েছে। ওরা নূহ নবীকে নবী হিসাবে মানেনি, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেয় নাই। এমন একজন নবীও পাবেন না যাদের জীবনে পরীক্ষা আসে নাই। সবচেয়ে বেশি পরীক্ষা যে নবী দিয়েছেন তিনি হলেন আপনার আমার মুসলমানের জাতির পিতা, আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আমাদের কি হয়? একেবারে যেটা বাংলায় বলেন, ঘরের ভিতরে আব্বাকে যেটা বলেন ওইটাই বলেন। ইব্রাহিম আমাদের আব্বা হয়। ইব্রাহিম আমাদের কি? সবাই বলেন আব্বারে। আব্বার একটা শরম লাগে, আজ জায়গায় কু জায়গায় ইয়ে পারেন ভালো না। ইব্রাহিম আমাদের কি হয়? সবাই জুড়ে বলেন কি হয়? তাহলে আব্বার থেকে তাফসিরে আমি পেয়েছি এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ অসংখ্য পরীক্ষা নিয়েছে। বড় বড় পরীক্ষা নিয়েছে 40টা। কয়টা? সবাই কথা বলতে হবে তো, কয়টা? 40টা। মঞ্চে যারা বসছে তারা কথা না বললেও চলবে, তারা যে বৈশা রয়েছে শোয়ে নাই যে এইটাই তো বেশি। বড় বড় পরীক্ষা নিছে কয়টা? সবাই বলেন 40টা। তাইলে ইব্রাহিম আমাদের কি হয়? তাহলে আব্বার খুব আমরা একেবারে চিকন কথায় চলে আসছি, মূল কথায় চলে আসছি। আব্বার থেকে যদি আল্লাহ 40টা পরীক্ষা নেয়, তাহলে ইব্রাহিম যদি আমাদের আব্বা হয় তাইলে আমরা ইব্রাহিমের সন্তান। ইব্রাহিমের কি? তাইলে আব্বার থেকে যদি আল্লাহ 40টা পরীক্ষা নেয়, সন্তান থেকে 2-4টা পরীক্ষা নেবে, এটা বিবেকে ধরে নাকি ধরে না? এটা বিবেকের কথা। যেহেতু আব্বা 40টা পরীক্ষা দিয়েছেন আর ওই বাবার সন্তান আমরা, আমাদেরও যে 2-4টা পরীক্ষা দেওয়া লাগবে এতে কোনো সন্দেহ নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কই রাজি আছেন? আওয়াজই তো হয় না, পরীক্ষা দিবেন কেমনে? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এখন পরীক্ষার হলে আছি ইনশাআল্লাহ। পরীক্ষা শুরু হবে, শুরু করে দেব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সবগুলো পরীক্ষায় ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? গোল্ডেন এ প্লাস। সবগুলো পরীক্ষায় আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। তিনি একটা পরীক্ষায়ও ফেল করেন নাই। আমাদের আব্বা একটা পরীক্ষায়ও ফেল করেন নাই। তার পরীক্ষা শুরু হয়ে গেছে জন্মের আগে। জন্মের আগেই তার পরীক্ষা। আমরা 2-4টা পরীক্ষা দিয়ে শুরু করি, তারপরে দেখা যাবে কতটুকুন আমরা পারি। তবে আমাদের সমস্যা হলো পরীক্ষার হলে গিয়েই কাপ শুরু হয়ে যায়। কথা তো একটা মনে পড়ছে, বইলে ফেলবো নাকি? কইয়েই লাই না। তো পরীক্ষার হলে গিয়া এক ছেলে বৈশা বৈশা কাঁপতে আস। তো ফ্লোর হইলো পাকা, বেঞ্চ হইলো কাঠের। এখন যখন কাঁপা শুরু হয়েছে তখন ঠট্টর ঠট্টর করে আওয়াজ হইতে আস। হেডমাস্টার স্যার দৌড়াইয়া গিয়া দেখে যে ছেলেটা টুলে বসে বসে কাঁপতেছে। তো স্যার বলতেছে কাঁপো কেন? কয় স্যার কাঁপি না। কারণ তোমার টুল শুদ্ধা কাঁপতে আছে, আওয়াজ হইতে আছে। আওয়াজ শুনে আমি আসলাম, তুমি বলো যে কাঁপি না। কয় স্যার কাঁপি না স্যার। কারণ তুমি কাঁপতে আসো? কই জি না স্যার। এখন সে কাঁপা থামানোর জন্য সামনের বেঞ্চের ভিতরে হাত রাইখা বসছে। এখন বসারটাও কাঁপে, ধরারটাও কাঁপে, দুইটাই কাঁপতে আছে। স্যার কয় এইটা কি? তুমি এভাবে এরকম শুরু করছো কেন? স্যার কয় স্যার কাঁপা তো এখনো শুরুই হয় নাই। এমনি কাঁপতে আসো তারপরে শুরু হয় নাই, শুরু হবে কোন সময়? কয় স্যার শুধু প্রশ্নটা হাতে দিয়ে দেখেন কাঁফা কারে কয়। তা আমরা কাঁপা শুরু করে দেওয়ার দরকার নাই।
আব্বা যদি পরীক্ষায় পাশ করতে পারে 40টা, আমরা 2-4টা পরীক্ষায় পাশ করতে পারবো না ইনশাআল্লাহ? প্রস্তুত ইনশাআল্লাহ। জন্মের আগেই ইব্রাহিমের পরীক্ষা শুরু। তিনি তখনও দুনিয়াতে আসেন নাই। তৎকালীন জমানার যিনি রাজা, তার নাম হলো নমরুদ। কিরুদ? নমরুদ। সাংঘাতিক মানুষ। সে একদিন ঘোষণা দিয়ে বসলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। এখন যুগে যুগে দেখবেন যে যত বড় স্বৈরাচার তার দালাল তত বেশি, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে আমরা দেখেছি যখন বিদেশের সফর সেরে তৎকালীন প্রধানমন্ত্রী আসতো, একদল সাংবাদিক প্রশ্নের বদলে তৈলবাজি কারে কয় তার উৎকৃষ্ট প্রমাণ রেখেছে, ঠিক কিনা বলেন? এখন নমরুদ যখন শুধু বলছে যে আমি খোদা, এখন মন্ত্রী, এমপি, উজির, নাজির, উপদেষ্টা সবাই চিৎকার করে, আপনি খোদা হবেন না তো খোদা হবে কে? আপনি আমাদের খোদা, নাউজুবিল্লাহ বলবেন না? তো নমরুদ ছিল খুব চালাক। সে কয় তোমরা আমার খোদা মানলেই হবে, পরীক্ষা দেওয়া লাগবে না। আল্লাহ কি পরীক্ষা নিতে চান নেন। এখন নমরুদ সবাইকে ডাকলেন যে সবাই মাঠে চলে আসো, সেখানে পরীক্ষা হবে। ততক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে তাশরীফ এনেছেন এবং আস্তে আস্তে বড় হয়ে গেছেন। আসছে নমরুদ উঁচু জায়গায় বসে পা ছড়াই রাখছে, সবাই সে নমরুদের পায়ে সাজদা দেয়, চুমু খায়। একদল গোয়েন্দা, গোয়েন্দা বুঝেন তো না, গোপন খবর যে কানে কানে কয় তারে গোয়েন্দা কয়। তো এখন গোয়েন্দা এসে কানে কানে বলতেছে আল্লাহ কারে কয়? আহা, কথা কয় না, কারে কয়? আপনারা তো বলতে পারছেন কারে কয়, কারে কয়? আপনারা তো বলতে পারছেন। আমি দাউদ কান্দি এক মাহফিলে জিগিয়েছিলাম কারে কয়, সবাই কয় হুজুর আমরা কেমনি কমু, আমরা ওই জায়গায় আসলাম নাকি, আমরা কারে কইছি কেমনি কমু। আপনারা তো বলতে পারছেন কারে কয়। তো নমরুদ রে কানে কানে গোয়েন্দারা কয় আল্লাহ, কয় কি? কয় সবাই তো সাজদা দিতে আসছে, একজন তো আসে নাই। কয় কি নাম তার? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? কয় তার আব্বার নাম কি? কয় আজর। কয় ঠিক আছে আজরকে ডাকো। বাপ থাকতে ছেলের সাথে কিসের আলাপ? এখন আজর দৌড়ে আসছে, আল্লাহ আপনি নাকি আমারে ডাকতে আসেন? কাহ তোমার ছেলে কই? কাল্লা মাঠেই আছে। অসম্ভব, তোমার ছেলে মাঠে নাই, আমাকে সাজদা দেওয়া লাগবে, এই জন্য তোমার ছেলে মাঠে আসেন নাই। বলেন কি আল্লাহ, আমার ছেলে আপনারে সাজদা দেবেন? আমি যে তার বাপ, আমি তো শুরুই করলাম সাজদা দিয়া, আমি তো শুরু করলাম আপনারে সাজদা, আর আমার ছেলে আপনারে সাজদা দেবে না? আপনি এই ব্যাপারে টেনশন করার দরকার নাই, আমি খবর নিতে আসি। আজর দৌড়াইয়া বাড়িতে গিয়ে দেখছে আমাদের আব্বা ইব্রাহিম। আমাদের আব্বার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম চাদর মুড়ি দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে। আজর গিয়া ডাক দিছে, ওঠ। আব্বা লাফ দিয়ে উঠছে। ওঠার পরে বলতেছে কি ব্যাপার, সবাই সাজদা দিতে আছে, তুমি যা নাক ডাইকা ঘুমাইতে আসো? আব্বার এত বুদ্ধি, নবীদেরকে বুদ্ধি দেয় কে? মুমিন মুসলমানকে বুদ্ধি কে দেয়? মানে আমাদের আব্বার তো বুদ্ধি দিছে আল্লাহ, তা আল্লাহর বুদ্ধি কি কম না বেশি? আব্বা এত বুদ্ধিপূর্ণ একটা জবাব দিছে, এই জবাবটা ১৫০০ বছর পরে ২০২৪ সালে ৩রা নভেম্বর এই কোম্পানিগঞ্জের মানুষ যেন কাজে লাগাইতে পারে, এই বুদ্ধির কথাটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা চাদর মুড়ি দিয়ে ঘুমায়। তা আব্বার আব্বা আজর, আমরা দাদা, বাপটা তো আসলে আমরা ভালোই, দাদাটা পড়ছে সিটার। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আমরার কি হয়? দাদা। কি হয়? তো দাদা দাদু সিটার পড়ছে, হে তো নমরুদের এই খোদাই মাইনা নিচ্ছে। এখন আব্বা আস্তে করে উঠলেন, বাবা দাদার দিকে তাকাইয়া বলতেছে আব্বা আমিও তো যাইতে চাইছিলাম। হয়তো না করছে কে? তখন আব্বা কি জবাবটা দিয়েছিলেন? আমাদের আব্বা ইব্রাহিম তিনি মুচকি হেসে কয়, কেমনে যাব আব্বা, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীর ভালো না। সুবহানাল্লাহ বলবেন না? এখন শরীর ভালো না বলছে পরে, এখন নমরুদ শত হইলেও তো বাবা আর সন্তান, মায়া তো আছে। এখন নমরুদ বলতেছে ঘুমাও, তুমি নাক ডাইকা ঘুমাও, আল্লাহ ফরও মানা যাবে, আমার ফুট বাঁচলে না আল্লাহ, নাক ডাইকা ঘুমাও, কোনো সংশয় নেই, আল্লাহর লোক আমি বুঝবো, তুমি ঘুমাও। এখন ইব্রাহিম তো পারমিশন পাইয়া গেছে, ঘুম আগের থেকে আরো বাইরে গেছে। এখন আসেন ওই যেটা বলছিলাম, এটা আল্লাহ কোরআনে কেন দিল? কোরআনে দিছে এই জন্য, গত 15টা বছর আমার দেশের মানুষগুলো মারামারি হইছে,
মাইজদি। মারামারি হয়েছে কই? আসামি পড়ে গেছে কোম্পানিগঞ্জ সরালাহি। মারামারি করছে কই? আসামি পড়ছে কই? তো সিভিল বেশে সরালাহি পুলিশ আসছে আসামি ধরার জন্য। আসামির নাম হলো আব্দুর রহিম, পিতার নাম আব্দুল করিম, সাং সরালাহি। উনি বসে বসে চা খাইতেছে আব্দুর রহিম, বাপের নাম আব্দুল করিম। রহিম বসে বসে চা খায়। এমন সময় পুলিশ আইসা রহিমের তালাশ রে রহিম রে চা স্টলে পাইয়া জিগায়, ভাই আমি আসছিলাম এখানে একটা লোকের খবরের জন্য, নাম আব্দুর রহিম, পিতা আব্দুল করিম, সাং সরালাহি, না লোকটা কারা? এখন রহিমরে যখন জিগাইছে রহিমে মুসকে হাসি দিয়ে কয়, আমার এই জিগায় আমি বিলে কারা, আমার এই জিগায় আমি কারা। এখন রহিম নামাজ পড়ে, রহিম আল্লাহওয়ালা মানুষ, ইসলামী আন্দোলনে বিশ্বাসী। এখন রহিম কেমনে কইব যে আমি রহিম? কইলে তো সাথে সাথে অ্যারেস্ট। আবার যদি আমি রহিম রে চিনি না, তাও মিথ্যা কথা হয়ে যায়। ওই যে আব্বাই ঘুমাইয়া কইছিল শৈলবেলা না, এটা তো রহিমের মনে রয়েছে। রহিম এখন বুদ্ধি কইরা দাঁড়াইয়াছিল এই জায়গায়, দাঁড়াইছে গিয়ে এই জায়গায়। কয় কারে বিচারতে আছে? কয় রহিম রে। কয় একটু আগেও তো এই জায়গায় আসছিল, এখন কই আছে বলার দরকার কি? সুবহানাল্লাহ কইতেন না? কয় ভাই একটু আগেও কি এখন আসছিল? কয় সামান্য একটু আগে। কয় এখন কেমনে কি কম? তো আসিল তো এই জায়গায় তো ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, যাকে আল্লাহ লাভ দিতে চায়, যাকে আল্লাহ নাজাত দিতে চায়, যাকে আল্লাহ ক্ষতি থেকে বাঁচাতে চায়, যাকে আল্লাহ দিন বোঝার যোগ্যতা দেয়, ওই মানুষটা আল্লাহর দিন বুঝে নেয়। এই মানুষটার সামনের পথ চলা আমার আল্লাহ সহজ করে দেয়। বলো সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চলতে চায়, দিনের পথে যারা চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে বান্দার সামনে আমার আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেয়। এখন সবাই মিল্লা মাঠের ভিতরে নমরুদের সাজদা দিছে। আব্বা কি দিছে? মা কথা করা দিছে? একেবারে সবাই একচেটিয়া সবাই মিল্লা সাজদা দিল। আপনার ইব্রাহিমের আব্বা সুদ্দা সাজদা দিল নমরুদরে, কিন্তু আমাদের আব্বা দেয় নাই। 1 নাম্বার পরীক্ষায় আমাদের আব্বা ফেল না পাস? পরীক্ষা না কয়টা? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। মাত্র গেছে একটা, আরো রয়েছে কয়টা? এমন আছে আমি কালকা থাইকেও ওয়াজ করে যাওয়ার লাগতে পারে, নমুনায় কয়। সবাই রেডি তো নাকি? কেউ উঠতে চাইলে তার একটু ধৈর্য বসাই দিয়ে। আপনারা এই সমস্যা বাংলাদেশে এইটাই, খারাপ তো বেশি না, বাংলাদেশে খারাপ সামান্য কিছু। ওই ভালো মানুষগুলো যে চুপ মেরে যায়, এই জন্য খারাপেরা সাহস পায়। ঠিক কিনা বলো? আর নাইলে একসাথে পৃথিবীর ইতিহাসে এমন নাই 350 সংসদ সদস্য একসাথে পালাই গেছে, পৃথিবীর কোনো ইতিহাসে এইরকম নাই। ঠিক কিনা? এখন অনেকেই বুঝায়, ভাই বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে। আমি কই, ওই সময় আপনি কইয়াছিলেন? ওই সময় কইছিলেন যখন আমার নেতাকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী সাজাইয়া আসল সাক্ষী গুম করে অন্যায়ভাবে আমার নেতাকে যখন ফাঁসি কাস্তে ঝুলানো হলো, একটা মানুষও শব্দ করে নাই। ঠিক কিনা বলো? এখন দেখবেন চায়ের স্টলের ভিতরে বাংলাদেশের সব বুদ্ধিজীবী হয়ে গেছে, সব বুদ্ধিজীবী। এত বুদ্ধিজীবী ছিলেন কই? একটা দলের ভিতরে একটা লোক পাওয়া গেল না যে খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। প্রতিটি মৃত্যুর আর প্রতিটি শহীদের
প্রতি ফোঁটা রক্ত একদিন কথা বলবে। সেই দিন এই কথাটা বলার মতো একজন লোকও ছিল না, ঠিক কিনা বলো? এখন অমর বাণী শোনায়, দেখবেন এক এক মুফতি ফেসবুকের ভিতরে আলাপ শুনলে মনে হয় যেন এবারে ফেরেস্তা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার। ইব্রাহিম আলাইহিস সালাম ফেল না পাস? পরীক্ষা গেছে কয়টা? এখন কয়েকদিন পরে নমরুদের যারা গোয়েন্দা ওরা কানে কানে গিয়া আল্লাহ, ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না যে ইব্রাহিমের শরীর ভালো ছিল না, আমরা গোপনে খবর লইছি শরীর ভালো আছিল, তা আপনারা সাজদা দেওয়ার লাগবো দেখে খেতাগাও দিয়ে হত্যা রয়েছে, শরীর পুরা ভালো ছিল। তাই নাকি? কহ অ্যারেস্ট করে নিয়ে আসো। অ্যারেস্ট কি মনে করছে শুধু আজকে শুরু হয়েছে? অ্যারেস্ট তো অনেক আগেই শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জাতির পিতা ইব্রাহিমরা অ্যারেস্ট করার জন্য পুলিশ গেছে। ইব্রাহিম আব্বা ঘরের ভিতরে শুয়ে রয়েছে, পুলিশ গিয়ে দরজায় নক করছে। ইব্রাহিম জিজ্ঞেস করতেছে কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পালানোর চেষ্টা করবেন না, ঘেরাও হয়ে গেছে। আব্বা কি ডরান না মানুষ? আব্বা দরজা খুললা কয় কিসের পালানো, কি খবর? কান্ডার আল্লাহ কইছে আপনারে ধৈরা নিতাম। কয় তোমার কাছে কি মনে হয় আমারে ধৈরা নেওয়া লাগবে? পেছনে পেছনে আসো, আমি এমনিই যাইতে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এগুলা পালানোর মানুষ না, দৌড় দেওয়ার মানুষ না। আরেক পুলিশ এসে হ্যান্ডকাফ লাগাইতে চাইছে, আব্বা এমন জোরে ধমক দিছে, হ্যাঁ তার নিজের কাপড় চোপড় শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে হাঁটে, নমরুদের পুলিশ বাহিনী পেছনে পেছনে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দরজায় গিয়ে দাঁড়ালেন, নমরুদ বলতেছে এই তোমার নাম ইব্রাহিম? কই জি আমার নাম ইব্রাহিম। কই শুনলাম তুমি নাকি আমারে আল্লাহ মানো না। কই কে কয়? কই যে সবাই কয়। আমাদের আব্বা মুস্কি হাসি দিয়া কয় সবাই মিল্লা যখন কয় সত্যই কয়, এত মানুষে মিশা কথা কয় না। তাইলে কি তুমি আমার আল্লাহ মানো না? কয়টা কি আবার জিজ্ঞাসা লাগে নাকি? কি ভাল লাগে নাকি শুনতে? এটা শুনলেনি মানি না, তা আবার জিজ্ঞেস করার দরকার কি? কয় না তুমি কি আসলেও মানো না? কয় হ্যাঁ এটাই তো কথা। কয় কাছে আসো। তাই না সেটা কাছে বসাইছে, বসাইয়া হাতের ভিতরে দৈরা কইতাছে ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তো তোর জন্য এক সিটি হইতাম পারতাছি না, তুই একটা বাধা, তুই মান্না লাইলে এই কারবারটা ঘটতে যাই। ইব্রাহিম আলাইহিস সালামের আমার আব্বার বুদ্ধি কি কম না বেশি? আব্বাই কয় আমিও তো আপনার আল্লাহ মানতে চাই। কত না করছে কি? ওই চিন্তা করে দেখলাম আপনি মরবেননি। এখন নমরুদ চুপ মেরে গেছে। ইব্রাহিম কয় কথা কন, আপনি হইলে কইবেন যে থাকবো, না হইলে কইবেন মরবেন, একটা কিছু কন। এখন নমরুদে কয় আরে এটি তো চিন্তা করতে আসি কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়, এটি তো মিলাইতাম পারতাছি না। এখন কোনটা করলে যে ভালো এটি তো বুঝতেছি না, তুই তো আমার মাইনকা সিফাত ফালাই দিস তুই। ইব্রাহিম আলাইহিস সালামকে জবাব দেন আপনি কি থাকবেন নাকি মরবেন? এখন নমরুদে মনে মনে চিন্তা করলো মিথ্যা কথা কইয়া লাভ নাই, সত্যটাই কইয়া ফেলাই। তো নমরুদ বলতেছে মানুষের মধ্যে আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মরা লাগবেই। ইব্রাহিম আলাইহিস সালামকে পয়েন্ট পাইয়ে গেছি। মরবেন? হ্যাঁ মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন বাঁচবে, একদিন তো মরবই। আবার আমাদের আব্বা ইব্রাহিম কয় আপনারা যে আপনারা তো খুব ক্ষতি করতেছেন, নট অ্যালাউ, বসান আপনি নাহলে কামার এবার হয়ে যান। গজব করে দিয়েছেন মাহফিলটারে আপনারা দুইজন। হ্যাঁ ক্যামেরার দোকান দিয়া বুঝছে, হ্যাঁ ওরা বন্ধ করেন, লাগবে না, অন্য কারো থেকে নিয়ে নিয়েন আপনি। বিরক্ত করা যাবে না, মন দিয়ে শুনতে হবে মানুষ। সবাই পড়েন আমিন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কয় আপনি যে এইমাত্র স্বীকার করলেন আপনি মরে যাবেন, আমি যে আপনারা আল্লাহ মানবো, মনে করেন আমার আল্লাহর খুব দরকার, দৌড়াই আসলাম আপনার বাড়িতে, আইসা দেখি আপনি মরে রয়েছেন, তো আমি আল্লাহ পাবো কই? তো যেই আল্লাহ নিজেই কই মরে যাবে তারে তো আল্লাহ মানা যাবে না। এখন নমরুদ চিৎকার করে তোমার যে আল্লাহ ওটা মরবে না? আপনি তো আমার আল্লাহ সম্পর্কে ধারণা নেই, আপনি চিনেন না আমার আল্লাহকে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ তার কোনো মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আমার আব্বা আল্লাহ মরবে কিনা আপনি জানতে চান? আমার আল্লাহ মরবে দূরের কথা,
আমার আল্লাহ তো ঘুমায়ও না। আমার আল্লাহ ঘুমাবে দূরের কথা, আমার আল্লাহ তো ঝিমায়ও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ ঝিমানো আমার আল্লাহকে শুইতেও পারে না। বলো সুবহানাল্লাহ। নমরুদের রাগ এমন বাড়ছে, ধমক দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। কদম খদম কি করেন, আপনার ধমকে কি আমি কাটতুই নাকি? ঠিক আছে, আপনার জায়গায় থাকেন, আপনার আল্লাহ মানলাম না কয়ে বাড়ি গেছে। এখন নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সবাই ডাক দিয়া কহ, এই যে ইব্রাহিম একটা মানুষ, আর তোমরা রে সবাই মন্ত্রী এমপি সব তোমরা বুদ্ধিজীবী, আমি লালন ফালন করতেছি, টেহা পয়সা দিয়ে খাওয়াইতে আছি। এই বুদ্ধিজীবী যেটি এই আজকে না, তৎকালীন জমানায় শত বুদ্ধিজীবী আছে, সব তাল খসলা, একটারও মাথার চুল নাই। বাংলাদেশেও দেখবেন যত বুদ্ধিজীবী নামের কলঙ্ক, একটারও দেখবেন মাথার চুল নাই। এটি দিনের বেলা পাইবেন না, এটি বের হয় রাতের বেলায় টক শো করে। ঠিক কিনা কও? আপনার যদি কোনো হুজুর কই পাওয়া যায়, এটা পাওয়া যায় না। এগুলো থাকে আড়ালে আবডালে। দেখবেন এই রাইতের 2:30 3টার সময় টক শো শুরু করে, একটারও মাথার চুল নাই। আমি অনেক গবেষণা করলাম যে বুদ্ধিজীবী হইলে মাথায় চুল থাকতে সমস্যা কি? বুদ্ধির লোকের চুলের তো শত্রুতা কি রে? এইটাই আমি খুঁজা পাইলাম না। অনেক গবেষণা করে আমি বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে তার। এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। কথা কইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা বললেই আল্লাহ নবীর বিরুদ্ধে কথা কয়, কথা বললেই ইসলামের নেতা কর্মীর বিরুদ্ধে কথা কয়, কথা বললেই আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা কোম্পানি গুঞ্জার জমিন এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। এখন নমরুদ সবাইরে ডাকাইয়া বলতেছে, ইব্রাহিমের সাথে যে আমি বারবার মাইর খাইতে আছি, সবাই সেজদা দিল, হে দিল না, হে আইয়া কয় আমি মরামনি, এই সবার সামনে আমার এমন একটা বেইজ্জতি করন, তোমরা রে টাকা দিয়ে খেলাপ কি বুদ্ধি দাও? তখন এক মন্ত্রী দাঁড়াইছে, গুসা বেহা মলম টলম দিয়ে একটু টাইট ফিট হইয়া রইছে আর কি। মরে মরে অবস্থার ভিতরেই তো আবার কেমনে জানি একটু তাজা তাজা দেখা যায়। ক্ষমতা এমনই জিনিস, এটারে মরা বেড়ারও জেতা করে ফেলায়, এই এক কারবার। এখন সে দাঁড়াইয়া বলতেছে, আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় ইব্রাহিমে অবশ্যই একজন আল্লাহ পাইছে, তো আপনি হইলেন আমরার আল্লাহ, ইব্রাহিমের হইল আরেকটা আল্লাহ, তো আল্লাহ হয়ে গেছে কয়জন? কথা কয় না, কয়জন? তো 2 জন আল্লাহ যদি থাকে তো মানুষ তো 2 ভাগ হইবই। আজকে ইব্রাহিম আছে, লগে তো আরো লোক বাড়বো। তো আমার একটা বুদ্ধি হইল, ইব্রাহিমের আল্লাহটারে যদি মাইরা লাউন যায়, তাইলে ইব্রাহিমে আল্লাহ আর খুঁজাও পাবে না, দেখবেন বিপদে পড়ে আপনার এই আল্লাহ মানা লাগবে। নমরুদে কয় বুদ্ধি আমার পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছ? গুসামন্ত্রী আবার দাঁড়াইছে। কয় তুমি যখন বুদ্ধি দিছ মাইরা লাইলে ভালো হইব, তাইলে তুমিই কোয়া লাগবো ইব্রাহিমের আল্লাহ থাকে কই। কারণ গুসামন্ত্রী কয় আল্লাহ কই থাহে কন লাগবো জানলে ফইলা বুদ্ধিও দিলাম না, হইলে আমি কেমনে কমু কই থাহে, মাইরা লাইলে ভালো হইব এটা কইছি। আরেকজনের কয় আমি জানি কই থাকে। কই থাকে? কয় ইব্রাহিমটা যখন আমরা মস্কারা করি, টিটকারি করি, যখন মারতে ধরি, ইব্রাহিম দেখছি নিরিবিলি এক জায়গায় গিয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ কইয়া ডাকে, তাইলে বুঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তা ভালো কথা, যাও একটা ঠিকানা বাইর করছো, এত সাত হ্যাঁ কেমনে কি করন? কাছে ভিতরে কোথাও আইয়া না? কয় না, কাছে তো আসতে দেখি নাই তো, আল্লাহ ওইখানেই বোধহয় থাকে। কয়তো এখন কি করা? তা আরেক মন্ত্রী বুদ্ধি দিছে, যত ইটের ভাট্টা আছে সব ইট একসাথে করতে হবে, যত মিস্ত্রি আছে বিরাট ওচা মিনা বানাইতে হবে। ওচা মিনারা বানানো হলো। এবার একজন লোককে তীরন্দাজ তীর মারা শেখানো হলো, পুরা দেশের ভিতরে সে তীর মাইরা ফার্স্ট হয়েছে। এখন পুরা এলাকায় ডাকডোল পিটাই দিছে, মাইকিং হয়েছে, এই ইব্রাহিমের আল্লাহরে মারা হবে, তোমরা যারা দেখতে চাও মিনারার চতুর্দিক দিয়ে গুল হইয়া বসা যাও।
সবাই বসছে, নমরুদ এসে বসছে। ইব্রাহিম আলাইহিস সালাম রান্নার সাথে দিয়ে বসাইছে, কয় যেহেতু মারা হবে একটা সাক্ষী থাকার দরকার আছে। এখন ওই তীরন্দাজ মোড়া সরকারি খরচে, যেটার এতদিন মোড়া বানাইছে, বাংলাদেশে দেখবেন নির্বাচনের আগে বাতাস আইলে গাছ ধরে দাঁড়াই থাকে, শিখন শৈলবেলা না খদ্দরের পাঞ্জাবি গাও দিয়ে আটে। যেই মাত্র নির্বাচনে পাশ করে হগিন্নি বেটির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? এখন তারে কাটলে পুরা গ্রামটা খাওয়ান যাইব। সরকারি খরচে হেতারে মোড়া বানাইছে, হেতারে ধাক্কাইয়া দুক্কাইয়া গুতাইয়া মুতাইয়া মিনাটার উফরে নিয়ে তুলছে। ওঠানোর পরে নমরুদ নিচের থেকে ঘোষণা দিছে, তাজা বিষ, দামি বিষ, বিষাক্ত তীর মারবা, আল্লাহর গায়ে লাগবে, আল্লাহ পট করে পড়ে যাবে। নমরুদ নিচের থেকে বলতেছে মারো তীর। এখন ওই নমরুদের তীরন্দাজ মারছে তীর। আল্লাহ দেখে না কি দেখে না? শোনে না কি শোনে না? জানে না কি জানে না? আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল তুমি কই? ও জিবরাইল, জিবরাইল রে, তোরা বলছিলি মানুষ বানাবেন না, আমি শখ করে মানুষ বানালাম। আমারে তো আল্লাহ মানেই না, নিজে খোদাই দাবি করে, আবার আমি আল্লাহরে মারতে চাই। তীর মেরে দিয়েছে আমারে মানার জন্যে। ধরো ধরো ধরো, তীর ধরো, তাজা রক্ত তীরের মাথায় লাগাই দাও। ওরা যখন আমার সাথে খেলতে চায়, তীরের মাথায় রক্ত লাগাইয়া নমরুদের সামনে তীর পাঠাই দাও। খেলতে যখন চায় খেলা জমে যায়। ওই খেলা হবের মতো আর কি, উনি আবার মনে রয়েছে। খেলা হবে ঘোষণা দিয়া মাঠ সাইডে দৌড় দিছে। আজব কারবার। কে কইছিল খেলতো? বেড়া তুই সহ্য করতে পারতি না তো খেলা হবে, এটা কোয়ার দরকারটা কি? ও আপনার এলাকারে তো কারবার করতে গেছে খাফে খাপ মন্তাজ্জার বাপ। হ্যাঁ, আবার এই কথা মনে আছে তো নাকি? এখন জিবরাইল তীর ধরছে, ধইরা তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া তীর ফেরত দিছে, আইসা পড়ছে নমরুদের সামনে। নমরুদ তীর ধইরা, আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আল্লাহ ছিল, এই সামান্য একটু আগে মারা গেছে। আমি তো মনে করছিলাম একবার নাই, ছিল ছিল, এই যে মারা গেছে। নমরুদ, ইব্রাহিম কই? ইব্রাহিম কই? আমি তো এখানেই আছি। দেখলা তো তোমার সামনে সাক্ষী, এই যে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। আমার মনে হয় আল্লাহর এই দিক দিয়ে ঢুকিয়া ওই দিক দিয়া বাইরিয়া জাগাত বোধহয় শেষ। এখন তো বুঝছো আল্লাহ নাই, এখন থেকে আমারই আল্লাহ মানবা। ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা নিচু করে আস্তে করে ঘরে চলে গেছে। দরজা বন্ধ করে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া সাজদা দিয়ে আল্লাহর লগে কথা কয়। সুবহানাল্লাহ বলবেন না? মাওলা ও রাব্বে কারীম, এমনি এই অসভ্যের সাথে আমি পারি না। তার র্যাব গোয়েন্দা, তার পুলিশ বিজিবি, তার দলীয় ক্যাডার, তার কত মামলা হামলা, এমনি আমরা ওদের সাথে কুলাইতে পারি না। আবার আজকে তীরের মাথায় রক্ত লাগাই দিছ, এখন আমি কি করব? সাধারণ মানুষকে বুঝাইলে তো আর বুঝতে চাইবে না। ইব্রাহিম কান্দে। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি দেখতে আসি। এখন আর ইব্রাহিম শুধু দিনে না, দিনে রাতে, সকালে বিকালে সব জায়গায় শুধু আল্লাহর কথা কয়। এখন দলে দলে মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? ইসলাম জিন্দা হুতা হয়, হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, ইসলাম আরও সতেজ হয়ে ওঠে, ঠিক কিনা বলো? তোমরা মনে করছো আমাদের দেশে একটা গাছ আছে, এই গাছটা খুব শক্ত, এটা মরে না, এটা আমাদের দেশে কয় কামাইল্লা গাছ। আপনাদের দিকে কাফিলা গাছ কয় না? হ্যাঁ, বুঝি নাই। বাদি গাছ, ওই যে বেড়া টেড়া দেওয়ার সময় যে খুঁটি দেয়, এটা কি কয়? বাদি গাছ। শীতকালে আসলে দেখবেন একটা ফাতাও নাই, ঠিক কিনা কন? এখন ছোটো ছেলে তো বুঝে নাই, গাছে যখন পাতা নাই, ছোটো ছেলে মনে করছে গাছ মরে গেছে। এখন ছেলে আম্মার কাছে গিয়া আম্মা দাওটা দাও, দাও দিয়ে কী করবি? আমরা বাতি গাছটা কেটে নামো, এটা মরে গেছে গা। আম্মা ডাক দিয়ে কয়, পুত্রে তোর তো বয়স কম,
তুই তো বুঝোস না, বাতি গাছ কখনো মরে না, এটা মাঝে মাঝে পাতা ঝরে, আবার বৃষ্টির ফোঁটা পড়লে পাতা ছেড়ে দেয়। আমার দেশের ওই ক্ষমতাসীন মানুষগুলো মনে করেছিল আমরা বাতি গাছের মতো মরে গেছি। ওই ছোট বাচ্চা যেমন বুঝে নাই বাতি গাছ মরে না, মাঝে মাঝে পাতা ঝরে আবার পাতা ছাড়ে। বাংলার মুসলমান প্রমাণ করে দিয়েছে, সময় পাতা ঝরিয়ে নিথর নিস্তব্ধ হয়ে যায়, জনমের মতো চুপ হয়ে যায় না, সময় পাইলে সিংহের মতো আবার গর্জন দিয়ে উঠে। ঠিক কিনা বলো? সুতরাং একবারে চুপ করিয়ে দেওয়া সেই সুযোগ আমাদের নাই। এখন ইসলাম যতই বাধা আসে, ইসলাম দমে যায় না পুরো দমে এগিয়ে যায়? এখন আল্লাহর দিন আস্তে আস্তে আরো তাজা হইতে আছে। এখন নমরুদ কয়েকদিন পরে গোয়েন্দাদেরকে ডাক দেওয়া, কয়েক গোয়েন্দারা খবর কি? ওই যে নমরুদ ইব্রাহিমের আল্লাহর যে মাইরা দেখাইলাম, এরপর ইব্রাহিমের কি খবর? গোয়েন্দারা কে আল্লাহ মন খারাপ করেন না, নমুনা খারাপ, একটারে গুলি করি একটাই মরে, একটারে গুলি করি একটাই মরে, পিছন থেকে আরেকটা এসে দাঁড়ায়। এটা তো আজব কারবার। ওই যে নমরুদের আল্লাহ ইব্রাহিমের আল্লাহ মাইরা দেখাইছেন, লাভ হবে কি? এখন আরো দিন রাইতে বাড়তে আছে, এখন 24 ঘন্টা শুধু আল্লাহ আল্লাহ করে লোক সংখ্যা আরো বাইরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কমানোর কোনো সুযোগ নেই, খালি বাড়তে আছে। এখন নমরুদের রাগ কমছে না বাড়ছে? নমরুদে এখন কি করা? বুদ্ধিজীবী যারা তারা বুদ্ধি দিছে, আপনি তো অনেক করছেন, তারে বাপ দেওয়া ধমক দেওয়াইছেন, তারা আল্লাহ তাইন্না বুঝাইছেন, তারপরে নমরুদের ইব্রাহিমের আল্লাহ মাইরা দেখাইছেন, তারপরেও যখন পরিবর্তন হয় না, হিসাবে তো এখন তারই মেরে ফেলা লাগে। কই কেমনে কি করতে হবে? দৃষ্টান্তমূলক শাস্তি এমনভাবে মারা হবে কেউ যেন আপনারা সারা আল্লাহর চিন্তা নাও করে। শেষ পর্যন্ত আগুন জ্বালানো হলো, সেটা অনেকেই আপনারা জানেন। আগুন জ্বালানো হলো, আগুনে যখন ফেলতে যাবে, অনেক লম্বা ঘটনা, সেটা বলা আমার উদ্দেশ্য না। ইব্রাহিমকে চরক গাছের ভিতরে বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিয়ে ছেড়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়ছে, গিয়া ইব্রাহিম ভিতরে দেখে কি সুন্দর আরামের বিছানা, জান্নাতি খাবার, নাজ নেয়ামত রেডি। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, বাইরের তে ভিতরটা ভালো। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে একটা সময় এমন হয়েছে না যে রাস্তাঘাট বাড়ি ঘরের চাইতে জেলখানাটা ভালো, ওইখানে তো আর বিরক্ত করে না, ঠিক কিনা কম? এখন ইব্রাহিম দেখেছে ভিতরটা আরও সুবিধা, বাধ্য মেহনত করে খাওয়ার লাগে, এখনো খানাইয়া বইয়া থাকে, আরামের বিছনায়, এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, মন চাইলে ঘুমায়, নাইলে শুয়ে থাকে, কি আরাম আর আরাম। ইব্রাহিম ছিল ওই আগুনের ভিতরে 40 দিন। কয়দিন? আরে কথা কন, কয়দিন? নমরুদ প্রতিদিন আগুনটার কাছে যায়, গিয়া মুসকি মুসকি হাসে, না করছিলাম। কথা শুনে না তো, কথা না শুনলে তো এরকমই হবে। আমি কি আর আগুনে ফালাইতে চাইছিলাম? ইব্রাহিম বোধহয় পুইরা ছাই কি নাই, এরকম প্রতিদিন হাসে, মস্কারা করে, নিজে নিজে একা একা হাসে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঘুমায়। 40 দিন যখন অতিবাহিত হলো, নমরুদ যখন আগুনের কাছে দিয়ে হাঁটে আর হাসে, হঠাৎ করে তাকাইয়া দেখে আগুনের ভিতরে কি যেন লড়তে আছে। সে চুপ মেরে দাঁড়িয়ে গেছে, এবার দেখে যে লড়াটা আগাইতে আছে। আগাইতে আগাইতে দেখে ঠিক যেই কাপড়ে, যেই পোশাকে ইব্রাহিমকে আগুনে ফালাইছিল, সেই পোশাকে ইব্রাহিম হাসতে হাসতে নমরুদের সামনে এসে দাঁড়াইছে। নমরুদে খুব ভয় পাইছে, কথা মুখের ভিতরে তুমি কেমনে এই ভিতরে, মানে নমরুদ খুব সাংঘাতিক ভয় পাইছে। নমরুদ বলতে আছে যে তুমি বাড়িলা কেমনে? আপনি ফালাইছেন যেমনি এমনি তো। কারে বুঝলাম না। কয় আগুন বানাইছে, আমি তো বানাইছি। ইব্রাহিম ডাক দিয়া কয়, আগুন যদি আপনি বানাইতেন, খুব সূক্ষ্ম কথা, মন দিয়ে শোনেন, আগুন যদি বানাইতেন আপনি, আমারও তো ফালাইছেন আগুনের ভিতরে পোড়ানোর জন্য। আগুন যদি আপনি বানাইতেন, আগুন আপনার কথা শুনতো। যেহেতু আগুন আমারে পোড়ায় নাই, আপনি আগুন বানান নাই, আগুন যিনি বানিয়েছেন ওই আল্লাহর কথা আগুন শুনেছে। আপনি পুড়াইতে চাইছিলেন, আমি পুড়ি নাই। আগুনের মালিক আগুনকে হুকুম করেছে জান্নাত হয়ে যাও, না শীত না গরম,
এমন ঠান্ডা হবা না জ্বর উঠে যায়, এমন গরম হবা না যেন ফ্যান লাগানো লাগে, কম্বলও লাগবে না, ফ্যানও লাগবে না, এমন একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া। আবার ইব্রাহিমকে যখন আগুন থেকে দেখলেন বের হয়ে এলো, নমরুদের রাগ সাংঘাতিক বাড়ল, ঘোষণা দিয়া কয়, আর এটা তো আজব মানুষ, আগুনেও ধরে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার নমরুদ রাগ কি কমছে না বাড়ছে? নমরুদের এমন রাগ, এমন নমরুদ ওপেন চ্যালেঞ্জ, খেলা হবে, খেলা ঘোষণা দিছে নমরুদ, ইব্রাহিম খেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কুছ পরোয়া নেই, মাঠে আসো, খেলতেই যদি চাও তাইলে মাঠে আসো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মত, ছেলে কি এর ডিস্টার্ব আছে, তে ফাউলই তো মন্ডাই করতে আছে, যখন লাল কার্ড দেখাইয়া বাইর করে দেবো তখন না টার্ফ, এবার যাশ্রী চুপ করে বস। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে মাঠে আসো। এখন ইব্রাহিমের দুর্বল উম্মত, একবেলা খাইলে আরেক বেলা খাওয়া নাই, শরীর শুকনা, আল্লাহ হুকুম করছে যাও মাঠে যাও। নমরুদ এক পার্শ্বে তার বাহিনী দ্বারা করাইছে, হস্তি বাহিনী। ও আমাদের গরুরও সেই আল্লাহ, আমাদের হাতিরও সেই আল্লাহ, বাঘেরও সেই আল্লাহ, ঘোড়ারও সেই আল্লাহ। এখন নমরুদ যে খোদাই দাবি করলো, এখন যদি আমরা এই মাঠের ভিতরে নমরুদকে পাই, কি করবেন আন্তাজ? কথা কয় না, কি করবেন? ফিডার লগে মানে কয়েকবার শেষ। এখন নমরুদ যখন খোদাই দাবি করছে, শুধু যে ইব্রাহিম রাগ হইছে তা না, ঘোড়ারাও রাগ হইয়া রইছে, বেড়া আমরার আল্লাহ আল্লাহ, তুমিও আল্লাহ, হাতিও তো রাগ হইয়া রইছে। এখন নমরুদ যখন মাঠে আসছে তার বাহিনী, এখন ইব্রাহিম আলাইহিস সালাম চুপ মেরে আছে, আর হাতি আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তারে তো সবসময় মাঠে পাওয়া যায় না, তুমি যদি অনুমতি দিতা তাহলে ফাড়াইয়া ফাড়াইয়া সমান করে লাইতাম, এতে আল্লাহ সরাই লইতাম, তুমি একটু অনুমতি দিলে। আল্লাহকে আরে না, আতির ফাতা আফারায় মানুষ তো মরেই, এটা এমন কোনো দৃষ্টান্তমূলক না। আর শুরু নাই, দৌড়াইয়া গেছে ঘোড়া, ঘোড়ায় গিয়া আল্লাহ আমরা আতিথ্যে শুরু, আরে আরও শুরু। একদল মশাই গিয়া কয়, আল্লাহ আপনি বলে শুডু বিচারেন, আপনি নাকি শুডু তালাশ করতে আসেন, আমরা তো ছুটো আসিলাম, আপনি অনুমতি দিলে কারবার ঘোড়াই নিতাম। কয় তোমরা তো একেবারে বেশি শুডু। কয় আল্লাহ কি করা লাগবে কন? কয় ফারমানি। কয় আল্লাহ আপনি একটা কথা জিগাইলেন, জীবন্ত মানুষের ভিতরে শুডু হইয়া টান দিয়ে রক্ত বার করে লাই, আর আপনি জিগান ফারমুনি কি করা লাগবে কন? আপনি কবেন কোন ফাইয়া কোন, আপনি কবেন হও দেখবেন ঘটনা ঘোড়াই লইছি। কয় তাইলে ঠিক আছে যাও, নমরুদের বাহিনীরা অ্যাটাক করো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের ভিতরে দাঁড়িয়ে আছে, আর মশারা মাঠের ভিতরে আইসা নমরুদের বাহিনীরে যখন ইঞ্জেকশন পুশ করতে আছে, হাতির ফিডেতে আস্তে করে সেনাপতি পড়ে যাইতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কমুমা একটা ফিটা ফাটা শুরু করলাম, না নেদি ফুটে যেতেছে, ঘটনা কি? এর ভিতর দিয়ে এক ল্যাংড়া মশা, কি মশা? ল্যাংড়া মশা দেখে যে তারা ঢুকতে আছে, সবাই ল্যাংড়া মশায় ঢুকতে আছে, ভালো মাসগুলো বাইরে হইতে আছে। তো ল্যাংড়া জিগায়, কিরে তোর আর কি কাম শেষ? কয় আল্লাহ আমরারে হুকুম করছে নমরুদের বাহিনীরে সাইজ করণের লেগা। কয় আমার কোনো কাজ নাই। কত ভিতরে না জিগাইবি, আমরারে জিজ্ঞেস কি করতি ভিতরে দা। এখন ল্যাংড়া মশা ভিতরে গিয়া কয় আল্লাহ এই এতান্ডিরে সব দায়িত্ব দিয়ে দিলেন, আমি ল্যাংড়ায় কোনো কাজও লাগবো না আল্লাহ। কয় তুমিও আইস? কয় জি। তা আল্লাহ আপনি আমার যা হুকুম করবেন আমি তাই করব। আল্লাহ ডাক দিয়া, ল্যাংড়ার এত পছন্দ হয়েছে, আল্লাহ ডাক দিয়া কয় যাও, তোমার দায়িত্ব হলো তুমি দরবা বড় ডারে। এখন ল্যাংড়া মশা মাঠও গিয়া সেরকম এখন নমরুদকে, নমরুদ নমরুদকে তো কে বুঝাই দেখাই দিছ, যাও আতির ফিসও ছাড়া, এটাই নমরুদ। এখন ল্যাংড়া মশা নমরুদের নাকের কাছে গিয়া পজিশন নিয়ে বৈশা রয়েছে। কই বুঝে জিজ্ঞেস ভিতরে যাস না কাকা, আমার ঠেকা কি? হ্যাঁ তো টান দিয়া ভিতরে নিব। এখন নমরুদ যখন শ্বাস টান দিছে, ল্যাংড়া মশাই সবাই কইতেছে টাটা, মানে ভিতরে যাইতে আসি আর কি। ভিতরে গিয়া ল্যাংড়া মশা পজিশন নিয়া যখন সুই ইঞ্জেকশন পুশ করছে মগজের ভিতরে, নমরুদ চিল্লাম, দেখো ডাক্তার কো, আর ডাক্তার কো। ডাক্তার দৌড়ে কই জি আল্লাহ। আল্লাহ আল্লাহ করো না, মাথার ভিতরে একটা থাপ্পড় দাও।
এখন মাথার ভিতরে থাপ্পড় দিয়েছে, সুই আলগা হয়ে গেছে। এবার নমরুদে কইতেছে আরাম পাইতে আসছি, মশায় মনে মনে করে আরাম দিতে আসছি। আবার যখন সুই পুশ করছে নমরুদকে আরেকটা থাপ্পড় দাও। এখন 2 থাপ্পড়ের পরে মশায় চিন্তা করলো এত আস্তে আস্তে থাপ্পড় দিয়া লাভ নাই, কয়েকটা ঘন ঘন দিয়া ফেলাই। এখন ল্যাংড়া মশাই যখন ঘন ঘন দিতে আসে নমরুদ কইতেছে থাপড়াইতে থাকো। ডাক্তারে কয়েকবার থাপ্পড় দেওয়ার পরে হাতের ভিতরে ফসকা পড়ে গেছে, লাল হয়ে গেছে। ডাক্তার কয় মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসার লাগিয়া, আর আপনি আমার মারামারিত লাগাই দিয়েছেন, এই ডাক্তারিতে আমি নাই, আমি রিজাইন দিলাম। এবার নমরুদে ডাক দিয়া কয় একটা কাজ করো, তুমি যাওয়ার আগে 2-4 জন লোক দিয়া যাও মাথার থাপড়ানের লাগিয়া। এখন গেছে হারা কোম্পানি গোস গিয়া দেখে যে রংপুরে ময়মনসিংহের কাজের লোক আসছে এই এলাকায় কাজ করার জন্য, এরকম 4টা মোটা মোটারে আনছে। হেরা জিজ্ঞাসা ভাই কী কাজ? কয় গেলে তো দেখবি কী কাজ। রুমের ভিতরে ঢুকাইয়া কইছে আল্লাহরে থাপড়াইবি। এখন নমরুদরা যখন 2 দিক দিয়ে থাপ্পড় শুরু করছে, কতক্ষণ থাপ্পড়ের পরে দেখে ওদেরও হাত লাল হয়ে গেছে। ওরা বলতেছে ভাই আমরা এই থাবড়া থাবড়িতে আর নাই, আমরা চলে যাইতেছি। কারণ তোমরা আসর পর্যন্ত কই আনছে না যে আসর পর্যন্ত তোমরা থাপড়াইবে, এই কথা কয় নাই? কয় ভাই আসর লাগতো না। কারে টাকা নিতে না? কয় না, যা দিলাম ফাও, টাকা লাগবে না, এমনি দেখেন, এটি রেখা দেন, এমনি রেখা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক নমরুদ আবার ডাক দিয়া কয় এই কর্মচারীরা একটা কাজ করো, যদি হাতে কষ্ট হয় তাহলে অন্য কিছু দিয়ে দাও। এখন কর্মচারীরা খুঁজতে আছে কি পাওয়া যায়, খুঁজতে খুঁজতে দেখে কিছুই নাই। কয় দাও একটা কিছু দিয়া। কয় নাই তো কিছু। কয় কি আছে? কয় জুতা। কয় দাও জুতো দিয়া। খেলা কার? কথা কয় না, খেলা কার? আল্লাহ পারে নাকি পারে না? আবার একটা চিকন কথা শুনেন, বুদ্ধির কথা। এই যে কর্মচারী, এই কর্মচারীগুলা কি ইব্রাহিমের না নমরুদের? এই কর্মচারীদেরকে বেতন দেবে কি ইব্রাহিম না নমরুদ? যেই জুতা দিয়া ফিরতে আছে এটি কি ইব্রাহিমের জুতা না নমরুদের জুতা? এবার রায় চলে আসেন, নমরুদের কর্মচারী নমরুদের বেতন খাইয়া নমরুদের জুতা দিয়া নমরুদের মাথায় ফিতে আইতে আছে। খেলা কার? এটা হলো আল্লাহর খেলা। এই খেলা আল্লাহ। সরকার নিয়ন্ত্রিত সেনাবাহিনী, সরকার নিয়ন্ত্রিত পুলিশ বাহিনী, র্যাব, গোয়েন্দা বেতন নেয় সরকারের হাত থেকে। অন্তিম মুহূর্তে ওই নমরুদের সামনে নমরুদের কর্মচারীরা যেমন কোনো কাজে লাগে নাই, বাংলাদেশ তার উদাহরণ সৃষ্টি করেছে। রাষ্ট্রীয় বাহিনী আর ছাত্রর বুকে গুলি করতে রাজি হয় নাই। ঠিক কিনা বলো? খেলা উল্টাই গেছে, মুআমালা উল্টাই গেছে। এখন নমরুদের বেতন দিয়া নমরুদের কর্মচারী নমরুদের জুতা দিয়া নমরুদের মায়ের পিটাইয়া কিলো শুদ্ধ আলগা করে ফেলাইছে। এটাই ইতিহাস। ঠিক কিনা বলো? সুতরাং আজও আবার ১,৫০০ বছর পরে নবী চলে গেছেন, নবী আর আসবেন না। এই নবীর উম্মতের আবার প্রমাণ করে দিয়েছে, পাপ যতই গভীর হোক, পাপ যতই গাঢ় হোক, অমানিসা যত অন্ধকার হোক, সূর্য যেমন উঠবেই। ৫ই আগস্ট বাংলার যুবকেরা, দামাল ছেলেরা, আমার আবু সাইদ আমার মুগ্ধ বুক পেতে জানিয়ে দিয়েছে, যতই জাল জুলুম নির্যাতন আসুক, মুসলমান কখনো মাথা নত করতে জানে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সুতরাং মনে রাখবা, বুদ্ধিমান তারাই যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়। একদল মানুষ আগে টেন্ডারবাজি করেছে, আমার রাজপথের সিএনজিগুলো দাঁড়িয়ে তার করিয়ে চাঁদাবাজি করেছে, বাসস্ট্যান্ড দখল দিয়েছে। আবার যদি নতুন শক্তি ওই টেন্ডারবাজি, মামলাবাজি আর চাঁদাবাজি শুরু করে, তাদের পরিণত ওদের মতোই হবে। ঠিক কিনা বলো? সুতরাং আমরা যারা আছি, আমরা দিনের অতন্ত্র প্রহরী, আমরা নিজেদেরকে বিলীন করে দিয়ে দিতে চাই আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েমের জন্য। ঠিক কিনা বলো? সবাই মিলে আমরা প্রস্তুত আছি সেই লড়াইয়ের জন্যে। আমরা বলেছিলাম 53 বছর ধরে আমরা ক্ষমতার পালাবদল দেখেছি,
এদল এসেছে, ওদল এসেছে, মানুষকে কত আশা দিয়েছে, আশাহত করেছে, সব দলের দেখা শেষ। আবার আলেম ওলামার বাংলাদেশ, ঠিক কিনা বলে? আমরা প্রমাণ করে দেব, আমরা টেন্ডারবাজি না, চাঁদাবাজি না, ফাইল আটকাইয়া ঘুষ না, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, তাদের কারো নিঃস্ব করা, এটা আমাদের কাজ নয়। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন, জুড়ে পড়ো আমিন। বন্ধুগণ, 33 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে এই বাংলার আনাচে কানাচে। 33 বছর ওয়াজ করেছি আমি বাংলাদেশে। এই এলাকায় আমার ওয়াজ হয়েছে সবচেয়ে কম ছাড়া আর দেশেই থাকা গেল না, ঠিক কিনা? সব সময় বলছে পালাই না, পালাই না, মুখস্থ করাই ফেলছে। দেখেন কেমন মানুষ, বলে একটা করে আরেকটা, যা কয় তা করে না, যা করে তা বলে না, ঠিক কিনা বলেন? পালাই না বলে থাকা গেল না, পালাতেই হলো, রান্না করা গরম ভাত আর খাওয়া হলো না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যা বলেন তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, এই জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে বলিষ্ঠ কণ্ঠে গলা ছেড়ে দিয়ে আমার আল্লাহকে একবার একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান আর জোরে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবারও জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ,
লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল মানুষ, উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠালেন। এক একজন নবীকে আল্লাহ এক একটা উপাধি দিলেন। আদামু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এক এক নবীর এক একটা জিনিস দিলেন। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা আগে মানুষ ছিলাম না, আগে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ বড় রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট, সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পরিচালনার জন্যে রাষ্ট্রীয় অবকাঠামো আছে। আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, তারপরে মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, ভারতে আছে লোকসভা, বাংলাদেশের সংসদ। আবার বলেন বাংলাদেশের সংসদে এখন তো আর নাই। বাংলাদেশের সংসদে ভালো মানুষের সংখ্যার চাইতে খারাপ মানুষের সংখ্যা কম না বেশি? সুদখোর, ঘুষখোর, মদখোর। ঠিক আছে। তো বাংলাদেশের যে সংসদ গেল, এই সংসদের ভিতরে সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, জুয়া খেলে, ক্যাসিনো চালায়, গান গায়, নাচে, খেলে, এটার নাম বাংলাদেশ সংসদ। ঠিক কিনা বলো? এই বাংলাদেশের সংসদের ভিতরে
যত ধরনের বাজে মানুষ থাকার দরকার ছিল এমন কোনো ক্যাটাগরি নাই যেই ক্যাটাগরির বাজে মানুষ সংসদে ছিল না, ঠিক কিনা বলো? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে সংসদ হয়ে গেছিল একটা তামাশার জায়গা, সংসদ হয়ে গিয়েছিল একটা আড্ডার জায়গা, সংসদ হয়ে গিয়েছিল কিভাবে এই বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করা যায়, তাদের উপরে কেমন করে অত্যাচার করা যায়, অত্যাচারের একটা যেখানে মন্ত্রণা হতো সেটাই সংসদে পরিণত হয়েছিল, ঠিক কিনা বলো? আমরা বলেছি এই বাংলাদেশ এইভাবে চলতে পারে না। ফলশ্রুতিতে দীর্ঘ পরিশ্রমের পরে আর দীর্ঘ সংগ্রামের পরে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা বাংলাদেশের নাম জায়গা করে নিয়েছিল। তার বয়স হয়ে গেছে প্রায় 53 বছর। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর থেকে শুরু করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আসার পরে 2024 সাল, এই 43টা বছর বাংলাদেশের মানুষ দেখলো কত দল এলো, কত মানুষ এলো, ক্ষমতার পালাবদল হলো, আঙ্গুল ফুলে কলা গাছ হলো। যারা ক্ষমতায় এসেছে তাদের ভাগ্যের বদল হয়েছে। কেউ নতুন বাংলা, কেউ রূপসী বাংলা, দুধে ভাতে বাংলা, মাছে ভাতে বাংলা, ডালে ভাতে বাংলা, কত বাংলা উপহার দিল। সোনার বাংলার বদলে আমরা পেলাম টপ টু বটম। খেয়াল করে দেখলাম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বটপাড়ার হেডকোয়ার্টার, ঠিক কিনা বলো? এই বাংলাদেশের জন্যে এই 43 বছর আগে কোনো মানুষ এখানে জীবন দেয় নাই। এই বাংলাদেশ চেয়েছিল যেখানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে, মানুষগুলো যেখানে সুন্দরভাবে তার দিনাতিপাত করবে, স্বাধীন সার্বভৌম দেশে মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্য ছিল সংসদ। এই সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারল না। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই যখন একসাথে হলো, ফেরেশতারা জানতে চাইল, মাওলা ও রব্বে কারীম, কেন ডেকেছ, কেন নিয়ে এসেছ? নিশ্চয়ই কোনো পরামর্শ। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। কোম্পানিগঞ্জের মানুষ ওরা যেন এখানে আজকের আলোচনায় জানতে পারে ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ সেদিন কে আলোচনা করেছিলেন, আল্লাহ কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বললেন, বানানোর দরকার নাই। মানুষ বানিয়ে কি করবেন? জিনের মতো ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। মানুষ বানানোর দরকার নাই। মানুষ মানুষকে খুন করবে, অন্যায় করবে, অবিচার করবে, ক্ষমতা পাইলে আর ছাড়তে চাইবে না। মানুষ বানাবেন, ভোটের বাক্স নিয়ে উঠা দিবে দৌড়। এত ঠিক না, যেভাবে ঠিক বলছে এটা এত ঠিক না। আমি 4-5 বছর আগে কুমিল্লা চান্দিনায় এক মাহফিলে যখন বলছি যে ভোটের বাক্স নিয়ে উঠা দিব দৌড়, তো এই সব লোক দাঁড়াইস। আমি বললাম, দাঁড়াইলেন কি লেখা? কই হুজুর, এই ফাওয়াজ করে লাভ নাই, ভোটের বাক্স লই এখন দৌড়াদৌড়ি নাই। আমি আরে আছে, তারা আরে নাই। যতবারই বলতে চাই যে আছে, তারা বলে যে নাই। পরে কয়েকজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম, ভাই আমি তো বলতেছি ভোটের বাক্স নিয়ে দৌড়াদৌড়ি আছে, তারা যে কয় নাই, কারণটা কি? তারা সবাই মিললে আমার জবাব দেয়, হুজুর বাক্স নিয়ে দৌড় দিবে কি করতে, ভোটে তো নাই। ভোট থাকলে না দৌড়াদৌড়ি, তো ভোটে তো নাই, তো বাক্স নিয়ে দৌড় দেওয়ার দরকার কি? এটা হলো আমার বাংলাদেশ, ঠিক কিনা বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ডাকলেন, ফেরেশতারা বললেন, কেন ডেকেছেন?
আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি কওম সম্প্রদায় মানুষ বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা। ফেরেশতারা বলল বানাবেন না। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। আবার প্রশ্ন হলো আল্লাহ কেন মানুষ বানিয়েছেন? কি দরকার মানুষের? পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষের ফু লাগে না, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী নদী বানাতে কোম্পানিগঞ্জ থেকে কোনোদিন মাটি কাটার কোনো লোক আমার আল্লাহ হাওলাত নেন নাই। বন্ধু, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, মায়ানামতি, ক্যান্টনমেন্ট, এই যে বিশাল পাহাড় বানাও আল্লাহ, কোথাও কোনো মানুষের সাহায্য লাগে নাই। মানুষ আল্লাহ কেন বানালেন? কোরআনুল কারিমে সূরা বাকারা 286টা আয়াত 40টা রুকু কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন। কোরআনের ভেতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা জানতে চেয়েছো কেন আমি মানুষ বানিয়েছি। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, যিনি তোমাদের রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষ যারা, যাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, ইবাদত করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা? তাহলে ইবাদত করবো কার? ডাকবো কারে? চাইবো কার কাছে?